মাঝরাতে হাজবেন্ডের আবদারে বানিয়ে পেলাম গরম গরম মজাদার ধোয়া ওঠা রামেন। আর এই হালকা শীতের রাতের মধ্যে এইরকম গরম গরম ধোয়া ওঠা রামেন খেতে কিন্তু বেশ মজাই লাগে। আর এই রামেনটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, ঝটপট 10 মিনিট হলেই হয়ে যায়। তো কিভাবে 10 মিনিটে এই রামেনটা তৈরি করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। বাসায় মেহমান আছে, তো তাদের সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। তারপর হাজবেন্ড বলতেছে যে এত রাতে চলো আমরা গরম গরম রামেন তৈরি করে খাই, তুমি রান্না করে দাও। তো সে আবদার করছে, তাহলে তো আমি আর ফেলতে পারি না। তো তার অনুরোধে চলে গেলাম এত রাত্রে রান্না করতে। প্রথমে আমি 2টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ডিম সিদ্ধ বসানোর পরে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি রামেন রান্না করার জন্য। আর আমি আজকে এখানে একটু মটরশুঁটি আর একটু ব্রোকলি দিব, যেহেতু আমার বাসায় বাচ্চারাও আছে, তাদের জন্য একটু হেলদি হবে। তো সবকিছু কাটাকুটি করে আমি একদম রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে হাঁড়িতে একটু তেল দিয়ে তারপরে সেখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। হালকা ভেজে নেওয়ার পর সেখানে আমি দিয়ে দিলাম ব্রোকলি, মটরশুঁটি আর টমেটো। তো ব্রোকলি, টমেটো আর মটরশুঁটিগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। আর এখানে আমি তেমন কোনো মশলাই দিইনি, শুধু একটু লবণ দিব যাতে মটরশুঁটিতে বা ব্রোকলিতে একটু লবণটা খেতে ভালো লাগে। আর তেমন কোনো মশলা আমি দিইনি। তো তারপর আমি এখানে 2টা ডিম ভেঙে দিয়েছি স্ক্রাম্বল। এখানে অনেকে দেয় না, রামেনে অনেকে এভাবে ডিম দেয় না, কিন্তু আমি দিই, আমার কাছে ভালো লাগে। এটা সম্পূর্ণ আমার চয়েস, আপনারাও চাইলে দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন, এটা তেমন কিছু না। তবে এভাবে একবার খেয়ে দেখবেন, দেখবেন বেশ মজা লাগবে। তো তারপর আমি এখানে রামেনের সাথে থাকা যে মশলার প্যাকেটগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো সস। এগুলো একটু নেড়ে চেড়ে তারপর আমি সেখানে রামেনগুলো দিয়ে দিলাম। দেখেন কালারটা কি সুন্দর আসছে, আমার তো এখনই দেখি জিভায় জল চলে আসছে, আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে। আজকে রামেনটা অনেক বেশি মজা হয়েছে, এটা আমার কথা না, এটা যারা খেয়েছে তারা সবাই বলেছে যে আজকে রামেনটা অনেক বেশি মজা হয়েছে। ভিডিওর মাঝখানে একটু বলে নিতে চাই, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটা ফলো দিয়ে কিন্তু পাশে থাকবে। তো তারপরে আমি যে 2টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই 2টা ডিম সুন্দর করে কেটে নিয়েছিলাম উপরে দিয়ে একদম সুন্দর করে দিয়ে দেওয়ার জন্য। আমার বাসায় আর তেমন কিছু ছিল না, এখানে একটু সসেস দিলে বা একটু লেটুস পাতা দিলে খেতে বেশি ভালো লাগে। তো আমার বাসায় আর তেমন কিছুই ছিল না, তাই আমি আর কিছুই দিলাম না। আর আজকে রামেনে কিন্তু আমি একটু সয়া সস ইউজ করেছিলাম, যেটা আসলে আমি ভিডিও নিতে ভুলে গেছি, সেটা তাই মুখে বলে দিলাম। এই তো আমার রামেন রান্না করা শেষ। তারপর আমি এখানে সার্ভ করতেছিলাম, এক হাতে ভিডিও নিয়ে করতেছিলাম, কেউ ছিল না, এক হাতে ভিডিও করতেছিলাম আর এক হাতে সার্ভ করতেছিলাম, তাই আর কি ভিডিওগুলো এমন হয়ে গেছে, একটু নিচে পড়ে গেছে, সেটা সব একটু স্কিপ করবে। সবার প্রথমে আমি আমার হাজবেন্ডকে খাবারটা সার্ভ করলাম। তার খাওয়ার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন যে আজকে রান্নাটা কতটা মজা হয়েছে। সে তো অনেক বেশি প্রশংসা করতেছিল, বলতেছিল যে অনেক বেশি মজা হয়েছে, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করেছি, তারপর অনেক বেশি মজা হয়েছে। আমারও দেখে এখন অনেক বেশি খেতে ইচ্ছে করতেছে। রেসিপিটা কেউ যদি ট্রাই করে থাকেন তাহলে পিকচার দিবেন। তো আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।